আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ পাক। কে করেছেন? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم যেই পবিত্র সত্য ভূমিকে বিছানা স্বরূপ আর আসমানকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর ওই আসমান থেকে বৃষ্টির ফোঁটা জমিনে নিক্ষেপ করে এই জমিন সিক্ত করে এই জমিনের মাঝে ফল ফসল উৎপাদন করে দিয়েছেন আমাদের খাদ্য হিসাবে। জোরে বলুন, কাদের খাদ্য হিসাবে? আমাদের খাদ্য হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ নিজে খাই না, তোমার খাদ্যের ইন্তজামটা করেছি, আয়োজনটা করেছি, ব্যবস্থাটা করেছি। হাজারো প্রকার খাদ্যের ইন্তজামটা আমি আল্লাহ পাক করে দিলাম। আমি আল্লাহ পাকের অসংখ্য অগণিত অজস্র নিয়ামত তুমি গ্রহণ করলে, অসংখ্য অগণিত খাদ্য ভক্ষণ করার পরে আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে আমি আল্লাহর নামের প্রশংসা জ্ঞাপন করতে বান্দা তুমি ভুলে যাও। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাকের নিয়ামতের যথাযথ শুকরিয়া আমরা আদায় করি না, জ্ঞাপন করি না। এজন্য আল্লাহ পাক নিয়ামত যা দিয়েছেন আস্তে আস্তে করে কেড়ে নিচ্ছেন। ঠিক কিনা জোরে বলেন? আর নিয়ামতের শুকরিয়া যদি আমরা জ্ঞাপন করতাম, আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআন কারীমের আয়াতের মাধ্যমে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, জ্ঞাপন করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতের পরিধিকে বৃদ্ধি করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়ার মধ্যে পড়ে থাকো, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমাকে যেই নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেখান থেকে কেড়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে। শুধু ছিনিয়ে নয়, তোমাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে। যে ভাই সাহেব, আল্লাহ পাক যে আপনাকে আমাকে অসংখ্য অগণিত অজস্র নিয়ামত দান করেছেন, এর মধ্যে কোন সন্দেহ আছে? কোন সংশয় আছে? কোন ইবহাম আছে? আল্লাহ পাক আপনাকে আমাকে অসংখ্য অগণিত অজস্র নিয়ামত দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? তার মধ্যে আজকে যারা এই বরকতি ফজিলতপূর্ণ কোরআনের মাহফিল, এই কোরআনের মজমায় যারা আমরা আসতে পেরেছি, এই জায়গায় আসতে বসতে পারাটাও আল্লাহর পক্ষ থেকে স্বতন্ত্র ভিন্ন অন্য একটা নিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? কেননা আল্লাহ পাক এই বরকতি মাহফিলে সকলকে আনেন না, সকলকে আসার তৌফিক দেন না। আল্লাহ পাক তার যেই বান্দাকে পছন্দ করেন, লাইক করেন, মনোনীত করেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তাদেরকে কোরআনের মাহফিলের জন্য আল্লাহ পাক কবুল মঞ্জুর করে গভীর থেকে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান গর্ব আলোচনা তাদেরকে আল্লাহ পাক শুনান। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং যারা আজকে এখানে আসতে পেরেছেন, এখানে আসতে পারাটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? হতে পারে আপনার আমার জন্য এই মাহফিল জীবনের শেষ মাহফিল। ঠিক কিনা জোরে কর? আপনি আমি তো জানি না এটা জীবনের শেষ মাহফিল কিনা। জানেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহ পাক জানেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এখানে আসতে বসতে পারাটাও আল্লাহর পক্ষ থেকে কি অনেক বড় নিয়ামত। প্রিয় ভাই সব, আমি আমার আলোচনার প্রারম্ভে সূচনা লগ্নে মহাগ্রন্থ কোরআন কারীমের সূরা কলমের শুরু দিয়ে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অজস্র হাদিস থেকে দুটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াত কারিমা এবং হাদিসের উপর টার্গেট করে আস্তে আস্তে করে আমি আমার আলোচনার গভীরে প্রবেশ করতে চাই। তবে আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে আলোচনা করতে পারবো। আপনাদেরকে আল্লাহ পাক যদি শ্রবণের তৌফিক দান করেন, আপনারা শ্রবণ করতে পারবেন। সুতরাং আমরা সকলে মিলে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সকলে বলছি, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। আমিন। প্রিয় ভাই সাহেব,
আমি যেখানেই যাই একটা বিষয়, একটা সাবজেক্ট, একটা মৌজুর উপরে আলোচনা করে থাকি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব মনস্থ করেছি। বিষয়টা একটা বিষয় না, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। কয়টা? তবে প্রাসঙ্গিক অন্য কোনো বিষয় যদি মাঝখানে চলে আসে, সেটা যেখানে যেটা দেওয়ার প্রয়োজন পড়বে সেখানে সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় দুটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হুব্বে রাসূল, রাসূলের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা, দরদ। তাহলে কয়টা বিষয় হলো? দুইটা। নম্বর 1 রাসূলের আদর্শ, নম্বর 2 আশিকে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের প্রতি দরদ, প্রেম, মহব্বত, ভালোবাসা। তাহলে এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করব। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন, এমন সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেই সমাজের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা মূর্তি পূজা করত, তাদের নীতি নৈতিকতা ছিল অত্যন্ত নিম্নমানের। মদ্যপান, নাচ গান, চুরি ডাকাতি, খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ, জেনা ব্যভিচার, অন্যায় অনাচার, পাপাচার কর্মে তারা লিপ্ত ছিল। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই খারাপ সমাজে জন্মগ্রহণ করা সত্ত্বেও আল্লাহ রাসূলের আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, আমানতদারি, দেওয়ানতদারি এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, এত ভালো ছিল, যা দেখে ছোট্ট ছেলে মুহাম্মদ এখনো নবুয়তির দায়িত্ব পান নাই। নবুয়তির দায়িত্ব পেয়েছেন সে তো অনেক পরে, 40 বছর বয়সের পরে। ছোট্ট ছেলে মুহাম্মদ তার জবান থেকে কাফেররা কথা শুনে, তার আচরণ দেখে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা রাহমাতুল লিল আলামিনকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন মানে বিশ্বাসী। হে মুহাম্মদ, তোমার মধ্যে নিদর্শন আমরা, আলামত আমরা দেখতে পেয়েছি, তোমাকে বিশ্বাস করা যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। যে ভাই সাহেব, আল্লাহ পাক তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিলেন। সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। আমরা তো চরিত্রের সার্টিফিকেট গ্রহণ করি ইউপি চেয়ারম্যানের কাছ থেকে, ঠিক কিনা করে বলেন? পৃথিবীতে যত নবী, যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী, প্রত্যেক পয়গম্বর আল্লাহ পাকের কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট নিয়েছে, ঠিক কিনা করে বলেন? আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় ইউপি চেয়ারম্যান সাহেব। কিন্তু নবী পয়গম্বরদেরকে সরাসরি আল্লাহ পাক নিজেই চরিত্রের সার্টিফিকেট দিলেন। সার্টিফাই করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, নিঃসন্দেহে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। কথা কে বলেছেন? আল্লাহ। কার ব্যাপারে বলেছেন? বিশ্ব নবীর ব্যাপারে বলে দিয়েছেন আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে গেলেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য রাহমাতুল লিল আলামিনকে আদর্শ বানায় দিলেন, মডেল বানায় দিলেন কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমাদের জন্য সর্বোৎকৃষ্ট আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে বলেন? রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান পর্যন্ত যত কিসমের, যত শ্রেণীর মানুষ রয়েছে, সব শ্রেণীর মানুষের জন্য বিশ্বনবী হলেন আদর্শ, ঠিক কিনা জোরে বলেন? বিশ্বনবী কি আদর্শ? আমার ভাইরা, বিশ্বনবীর চরিত্রই প্রমাণ করেছে সে নবী। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে আল্লাহ পাক বাইনাত দিয়েছেন। বাইনাত বলা হয় এমন উত্তম চরিত্রকে, যার চরিত্র দেখলে, তার যার কথাবার্তা শুনলে অটোমেটিকলি বুঝতে পারে যে কোন সাধারণ মানুষের জবান থেকে এত উৎকৃষ্ট আদর্শ, এত চমৎকার ব্যবহার পাওয়া সম্ভবপর নয়। সুতরাং সে যে দাবি করেছে আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পাঠানো নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
অটোমেটিকলি মানুষেরা বুঝে বুঝে দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামের শীতল ছায়ার নিচে আবদ্ধ হয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন? এমন উত্তম চরিত্র আল্লাহ পাক বিশ্ব নবীর ভিতরে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। চরিত্র হচ্ছে মানব জীবনে এক অমূল্য সম্পদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরিত্রের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, প্রিয় ভাই সব, যার চরিত্রই প্রমাণ করেছে সে নবী। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বায়িনাত দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। কেমন উত্তম চরিত্র বিশ্ব নবীর ভিতরে আল্লাহ পাক দিয়েছিলেন শোনেন আলোচনা। একবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাহিরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে হযরতে ওমরের সঙ্গে কথা বলছেন। জোরে বলুন, কার সঙ্গে? হযরত ওমরের সঙ্গে কথা বলছেন। হযরত ওমর হুজুরের সঙ্গে কথা বলতেছিলেন। উভয়ের মাঝে কথোপকথন চলতেছিল, কথাবার্তা চলতেছিল। এমত অবস্থায় একজন ইহুদির বাচ্চা মসজিদে নববীর অভ্যন্তরে প্রবেশ করে মসজিদে নববীর ভিতরে দাখিল হয়ে মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিলেন। কি শুরু করলেন? প্রসাব স্টার্ট করে দিলেন। হযরত ওমর সর্বপ্রথম দেখতে পেলেন একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিয়েছে। হযরত ওমর এমন জালালি তবিয়তের সাহাবী ছিলেন, অন্যায় দেখলি দিমাগটা গরম হয়ে যেত, প্রতিবাদী ছিলেন। সবাই কিন্তু এক ধরনের প্রতিবাদী হয় না। ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর যখন দেখতে পেলেন একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিয়েছেন, হযরতে ওমরের দিমাগটা গরম হয়ে গেল, মেজাজটা করা হয়ে গেল। কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, তরবারির মুঠোটা ডান হস্ত দিয়ে আঁকড়িয়ে ধরে গিলাফ থেকে তরবারিটা টান দিয়ে বের করে উপরের দিকে তরবারিটা শানিত করে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন, ইজাজত চাইলেন, পারমিশন চাইলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির কত বড় সাহস, যেই পবিত্র জায়গা মসজিদ, যেখানে আল্লাহর কুদরতি কদম মোবারকে আমাদের মস্তককে নোয়াই, রুকু করি, সিজদা করি, ইবাদতে আত্মনিয়োগ করি, ওই পবিত্র জায়গা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইহুদির বাচ্চা প্রসাব শুরু করে দিয়েছে। হুজুর, এটা বরদাস্ত করা যায় না, সহ করা যায় না। আপনি অনুমতি দিন, ইজাজত দিন। আপনার অনুমতিটা পাওয়ার সাথে সাথে এই তরবারির আঘাতে ইহুদির কল্লাটাকে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর একটু ওয়েট করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়েট বুঝি না, তবে আমি এতটুকু বুঝি, আপনি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আমার সামনে পেজেন, আমার সামনে উপস্থিত। এমন অবস্থায় আপনার অনুমতি ছাড়া আমি যদি ইহুদির উপরে আক্রমণ করি, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, গোস্তাকি হয়ে যাবে। সুতরাং আমি বলি, আপনি যদি এখানে উপস্থিত না থাকতেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলি, আপনার অনুমতির দরকার ছিল না। আপনার অনুমতি ছাড়াই ইহুদির কল্লাটা মসজিদে নববীর ভিতরে আমি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতাম। তবে হুজুর, আপনি আমার সামনে উপস্থিত, সুতরাং আপনার কাছ থেকে ইজাজত ছাড়া আমি যেতে পারছি না। আমি রিকোয়েস্ট করছি, আপনি আমাকে অনুমতি দিন, যেই জায়গায় আমরা মস্তককে নয় আল্লাহর কুদরতি কদম মোবারকে ইবাদতে আত্মনিয়োগ করি, রুকু সিজদা করি, ওই পবিত্র জায়গা মসজিদের ভিতরে প্রসাব শুরু করে দিয়েছে, এটা বরদাস্ত করা যায় না। অতএব আপনি আমাকে অনুমতি দিন। আল্লাহ নবী দ্বিতীয়বারও বললেন, ওমর তুমি ওয়েট করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী ওমরকে বুঝালেন। দেখবেন সমাজের মাঝে তরুণ ছেলেরা কোন কারণে ক্ষিপ্ত হলে দায়িত্বশীল মুরাব্বিকে সেমের যারা রয়েছে
তারা পিঠ ডলে আর বুঝায়, বাবা কি হয়েছে না হয়েছে থামো, আমরা শোনামেলা করে দিব। ঠিক কিনা জোরে বলে? বিশ্বনবী ঠিক তাই করলেন। ওমর তুমি ক্ষিপ্ত হও না, তুমি থামো। আল্লাহ নবী হযরত ওমরকে থামিয়ে দিলেন আর বললেন, ওমর তুমি এখানে দাঁড়িয়ে থাকো, মাঠের মাঝখানে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যাবে না, আমাকে যেতে দাও। হযরত ওমরকে থামিয়ে বুঝিয়ে শুনিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ পাক সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, কে? আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ওমরকে বুঝিয়ে শুনিয়ে মাঠের মাঝখানে দাঁড় করে বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে মসজিদে নববীর অভ্যন্তরে প্রবেশ করলেন। মসজিদে নববীর ভিতরে দাখিল হলেন। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী পিছনের দিক থেকে গিয়ে ইহুদিকে ডাক দিলেন, মসজিদ ভাষায়, নরম ভাষায়, কোমল ভাষায় ইহুদিকে ডাক দিলেন, ভাইজান আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আল্লাহু আকবার। ইহুদি অন্যদিকে তাকিয়েছিলেন। বিশ্বনবীর ডাক শোনা মাত্র নরম ভাষায় যখন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছেন, ইহুদি বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন। ইহুদির চেহারাটা যখন বিশ্বনবীর চেহারার দিকে ঘুরিয়েছে, রাহমাতুল লিল আলামিনের চমৎকার আকর্ষণীয় চেহারার দিকে যখন তার দৃষ্টি চলে গেল, ইহুদি অন্য ভিন্ন দিকে আর দৃষ্টি নেয় না। আল্লাহু আকবার। ইহুদি অপলক দৃষ্টিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী নরম ভাষায়, কোমল ভাষায়, মার্জিত ভাষায় ইহুদিকে বোঝানোর চেষ্টা করলেন, ভাইজান আপনি যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিয়েছেন, এটা তো পেশাব পায়খানা করার জায়গা নয়, ইস্তেঞ্জার জায়গা নয়, এটা হচ্ছে পবিত্র জায়গা, মসজিদ। এখানে আল্লাহর কুদরতি কদম মোবারকে আমাদের মস্তককে নোয়াই ইবাদতে আত্মনিয়োগ করি, সুতরাং এটা প্রসাব পায়খানা করার জায়গা নয়। আপনি হয়তো না জেনে না বুঝে আপনি এই কাজটা করে ফেলেছেন, তবে আমি আপনাকে অনুরোধ করছি পরবর্তী সময় যদি আপনি এখানে কখনো আসেন আর প্রসাব পায়খানার প্রয়োজন পড়ে, চলুন আমি আপনাকে প্রসাব পায়খানার জায়গাটা দেখিয়ে দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকুন বলা মাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ডান হস্তটা খপ করে থাবা দিয়ে ধরে প্রসাব পায়খানার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। বললেন, চলুন আপনাকে প্রসাব পায়খানার জায়গাটা দেখিয়ে দেই। ইহুদি বলতে লাগলো, হে মুহাম্মদ আমাকে প্রসাব পায়খানার জায়গা দেখাতে হবে না, আমি আগ থেকেই প্রসাব পায়খানার জায়গাটা চিনি, সুতরাং আমি এখানে এসেছি একটা পরীক্ষার জন্য, আর আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছি আমার পরীক্ষায় আমি যদি উত্তীর্ণ হই, তোমার আনিত সঠিক ধর্ম ইসলাম কবুল করে আমি মুসলমান হয়ে যাব। আমার পরীক্ষাটা হলো বাস্তবিক পক্ষে আপনি আল্লাহর পাঠানো সঠিক পয়গম্বর কিনা, আপনার এই উত্তম চরিত্র, আপনার উত্তম ব্যবহার। আমি তো ক্ষমার অযোগ্য কাজ করেছি, পবিত্র জায়গা মসজিদে প্রসাব করেছি, এটা ক্ষমা করার মতো অপরাধ নয়, ক্ষমা করার অযোগ্য অপরাধ। এই ক্ষমা করার অযোগ্য অপরাধ করা সত্ত্বেও আপনি আমার কাছে এসে মার্জিত ভাষায়, নরম ভাষায় আমাকে বুঝানোর চেষ্টা করলেন, আমার হস্ত ধরে প্রসাব পায়খানার জায়গা দেখিয়ে দেওয়ার জন্য আপনি আমার হস্ত থাবা দিয়ে ধরেছেন। আপনার এই উত্তম চরিত্র, উত্তম ব্যবহারই প্রমাণ করে আপনি আল্লাহর পাঠানো সঠিক পয়গম্বর। আল্লাহু আকবার। আর আমি যেই পরীক্ষার জন্য এসেছি
আমার পরীক্ষায় আমি 100% উত্তীর্ণ হতে পেরেছি, অতএব কাল বিলম্ব করব না, দেরি করব না। ইহুদি তড়িৎ গতিতে চলে গেলেন ওযু করতে, পবিত্রতা অর্জন করেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের কালিমা জবান থেকে উচ্চারণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে তিনি আবদ্ধ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণই প্রমাণ করেছে সে নবী। সুবহানাল্লাহ বলেন। উত্তম আচরণ তিনি করেছেন। কত উত্তম আচরণ তিনি করতেন মানুষের সাথে। একবার তিনি হেঁটে যাচ্ছেন, ছোট্ট একটা ছেলে খেলা বন্ধ করে বিশ্ব নবীর সামনে এসে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, তুমি না লাল একটা বল নিয়ে প্রতিদিন খেলা করো, বলতে কোথায়? সুবহানাল্লাহ বলেন। ছেলেটি তো কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন, আপনি যে বিশ্ব নবী, আমি ছোট্ট একটা ছেলে, প্রতিদিন লাল একটা বল নিয়ে খেলা করি, আমাকে তো তেমন খেয়াল করার কথা নয়। আমার কথাটা আপনি স্মরণ রেখেছেন, প্রতিদিন লাল একটা বল নিয়ে খেলা করি। ছেলেটি কেঁদে দিলেন বিশ্ব নবীর এই কথা শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। যেই নবীর চরিত্র তো উত্তম, যেই নবীর আখলাককে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের জন্য মডেল বানিয়ে দিলেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা বলেন নাই জবান খুলে, তারা মনে হয় ভাবছেন যে না, মহব্বত করতাম না, এরকম নাকি? বিশ্ব নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? বিশ্ব নবীর প্রেম দরদ, বিশ্ব নবীর প্রতি প্রেম দরদ ভালোবাসা অন্তরের ভিতরে লালন পালন করা, ধারণ করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এমন ভাবে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি। ঠিক কিনা করে বলে? কারণ আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন মুত্তাকি ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার বিবি, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, শুধু সমস্ত মানুষ নয়, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবী মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কার কথা? বিশ্ব নবীর কথা। কার কথা? বিশ্ব নবীর কথা। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যাকে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলে? প্রিয় ভাই সাহেব, সাহাবা کرام বিশ্ব নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। ভালোবাসা তো এমন হওয়া উচিত যে শুধুমাত্র অর্থ নয়, সম্পদ নয়, টাকা পয়সা দিয়ে নয়, নিজের বুকের তাজা রক্ত দিয়ে বিশ্ব নবীকে মহব্বত করতে হবে। যদি কখনো প্রয়োজন পড়ে বিশ্ব নবীর জন্য জীবন দেওয়ার মনোভাব এমন তৈরি করতে হবে, বিশ্ব নবীর প্রেমে, বিশ্ব নবীর আশিক হয়ে, বিশ্ব নবীর প্রেমিক হয়ে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিব। ঠিক কিনা করে বলে? এমন প্রেম আপনাদের অন্তরে আছে? কয়েকজন জবাব দিচ্ছেন, কয়েকজন আবার ভাবে হুজুর জীবন দিয়ে ফেলাবো, বলেন এত মহব্বত করি না তাই বলে, এরকমটা। ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা, প্রিয় ভাই সব, সাহাবা کرام বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন। বুখারী শরীফের লম্বা একটি হাদিস, একজন সাহাবী, নাম তার সাদ সালামি, নাম কি? সাদ সালামি আলোচনা করবেন। এই সাদ সালামি বিশ্ব নবীর দরবারে এসে মসজিদে নববীর ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আল্লাহর নবী যখন সাদ সালামির কান্নার ধ্বনিটা বিশ্ব নবীর কর্ণগোচর হলো, বিশ্ব নবী যখন শুনতে পেলেন কান্নার ধ্বনি আসছে, সাদ সালামির কাছে উপস্থিত হয়ে বললেন, মা ইউবকিকা ইয়া সাদ, ও সাদ, কোন জিনিস তোমাকে কান্দায়, কি দুঃখ, কি বেদনা,
কি যন্ত্রণা তোমার অন্তরে বিরাজ করছে, যার দরুন আমি নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কাঁদছো? বলো, কান্নার কারণটা কি? কি তোমার দুঃখ, কি তোমার বেদনা, কি তোমার যন্ত্রণা? ওপেন ভাবে খুলে বলো আমার কাছে। হযরত সাদ সালামি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলামতু ক্বাবলা মাজলিস ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। আজ থেকে দীর্ঘ 8 মাস পূর্বে রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়ে, তাওহীদের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আমি আবদ্ধ হয়েছি, মুসলমান হয়ে গিয়েছি। এই 8 মাস যাবত আপনার দিক নির্দেশনা মোতাবেক জীবন যাপন করেছি, সুন্নতের খেলাফ কোনো কাজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা সুন্নত পালন করার আপ্রাণ চেষ্টা আমি করেছি। এই একটা সুন্নত পালন করা আমার পক্ষে সম্ভবপর হয় নাই। একটা মাত্র সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকেছে। না জানি এই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিনা। কয়টা সুন্নত? আরে কথা বলে না, কয়টা? একটা মাত্র সুন্নত ছেড়ে দেওয়ার কারণে সাহাবী কাঁদছে। কয়টা সুন্নত? আমরা তো অহরহ কত সুন্নত ছেড়ে দেই, ঠিক কিনা জোরে বলেন? কত সুন্নত ছুটে যাচ্ছে, তারপরে মনে করি জান্নাতে আমরা যাবো, ঠিক কিনা জোরে কন? নামাজ তরক করছি, নামাজের জামাত তরক করছি, জামাত না নামাজই তো ছেড়ে দেই, ঠিক কিনা জোরে বলেন? আসার সময় আমার সাথে এই ছেলেটা বিভিন্ন জায়গায় সফর করে, ওকে নিয়ে যায়। ও বলতেছিল, হুজুর ফরজ নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, অনেকে হুজুর আমার জানা মতে জুমার নামাজটাও পড়ে না। কিসের নামাজ পড়ে না? এরকম মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একাধারে 3 জুমা অথবা 4 জুমা তরক করে, মুসলমানের দপ্তরে তার নাম থাকে না, তাহলে সে মুসলমান হয়ে যায়, ঠিক কিনা? মুসলমানের দপ্তরে যদি নাম না থাকে, নাম কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। মুসলমান এবং কাফিরদের মাঝখানের যেই ব্যবধানটা, মুসলমান নামাজ পড়ে, কাফিররা নামাজ পড়ে না। আমাদের সমাজের মাঝে কিছু মানুষ রয়েছে নামধারী মুসলমান, নামে মুসলমান কিন্তু কামের বেলা ঠনঠনা ঠন, ঠিক কিনা ধরে বলে? আছে না নাই? আছে, ঠিক কিনা? তো সাহাবী একটা মাত্র সুন্নত ছেড়ে দিলেন, যার দরুন তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়। কিসের ভয়? আমার ভাইরা, জাহান্নামের ভয় সাহাবীর অন্তরে ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন এবং গুনাহগারদের জন্য 2টা জায়গা তৈরি করেছে, ঠিক কি না বলেন? মুমিনদের জন্য জান্নাত আর গুনাহগারদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক সর্বপ্রথম যখন জান্নাত তৈরি করলেন, জান্নাত তৈরি করার পরে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও জান্নাতের অভ্যন্তরটা একটু পরিদর্শন করে আসো, ভ্রমণ করে দেখে আসো জান্নাতটা কেমন। এখনো তো জান্নাত কমপ্লিট ভাবে তৈরি করা হয় নাই। কিয়ামত পর্যন্ত জান্নাতকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সুসজ্জিত করবেন। তৎকালীন বিশ্ব যখন জান্নাত সর্বপ্রথম বানালেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, জান্নাতটা একটু দেখে আসো। ফেরেশতারা জান্নাত দেখার জন্য যখন গেলেন, জান্নাত দেখে যখন প্রত্যাবর্তন করলেন, আল্লাহর কাছে যখন ফিরে এসেছেন, আল্লাহ পাক প্রশ্ন করছেন, ও ফেরেশতারা জান্নাতটা কেমন দেখলাম? বলে, আল্লাহ এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাত, এত সুখময় স্থান জান্নাত, আমাদের মন বলছে তোমার গোলামেরা, তোমার বান্দারা দলে দলে ঝাঁকে ঝাঁকে এই জান্নাতের অভ্যন্তরে তারা প্রবেশ করবে, অন্য ভিন্ন কোন জায়গায় তারা যেতে যাবে না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ আবার জাহান্নাম তৈরি করার পরে ওই ফেরেশতাদেরকে আবার জাহান্নাম পরিদর্শনের জন্য পাঠিয়ে দিলেন। ও ফেরেশতারা, জাহান্নামটা একটু পরিদর্শন করে আসো। ফেরেশতারা যখন জাহান্নামে পরিদর্শনের জন্য গিয়েছেন, জাহান্নামে তাদের মন টেকে না। এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা জাহান্নামের ভিতরে, এমন দুঃখ দুর্দশা দেখে ফেরেশতারা সেখানে থাকতে চায় না। তড়িৎ গতিতে তারা চলে এসেছে
আল্লাহ পাক বললেন কেমন দেখলা জাহান্নামটা বলো। বলে আল্লাহ এত কঠিন জাহান্নাম, এত কঠিন জাহান্নাম, তোমার একজন গোলামও এই জাহান্নামে যেতে চাবে না। একজন গোলামও জাহান্নামে যেতে যাবে না। হুফাতিল জান্নাতু বিল মাকান, জান্নাতের উপর দিয়ে আল্লাহ পাক চাকচিক্য এমন দুনিয়ার লোভ লালসা দিয়ে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অহুজিবাতিন নারু বিসহাওয়াত, জাহান্নামের উপর দিয়ে দুনিয়ার চাকচিক্য। যেমন মনে করেন দুনিয়ায় অন্যায় ভাবে অসৎ পন্থায় টাকা কামাই করবে, কেসুনে দিয়ে, কেসুনো দিয়ে, কি দিয়া? ক্যাসিনো। কি নাম? হারাম না হালাল? জুয়া। ঠিক কিনা জোরে কর? জুয়া খেলা কি? জোরে বলতে হবে। এটা কিন্তু ইমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? ইমানের প্রশ্ন। আমি প্রশ্ন করছি, কেউ যদি জবানটা বন্ধ রাখেন, আপনার মনোভাবটা যদি হয় এমন যে এমন হয় জায়েজ আছে, তাহলে আপনার গুনাহ হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং জবাব দিতে হবে, কেসিনো খেলা কি হারাম না হালাল? জায়েজ না না জায়েজ? এক ইসমাইল সম্রাট ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন। পার ডে তার ইনকাম 60 লক্ষ টাকা প্রতিদিন। কয় লক্ষ? 60 লক্ষ টাকা কি 2-1 টাকা? কি বলে 2-1 টাকা? আমরা গাছের পাতাকে যেই মূল্যায়ন না করি, মূল্যায়ন করি, ওর কাছে মনে হয় টাকাকে ওর চাইতে কম মূল্যায়ন ওর কাছে। ঠিক কিনা করে বলে? এত টাকা সে কামিয়েছে। যা হোক, অসৎ পন্থায় টাকা কামাই করে বাড়ি করলা, ডুপ্লেক্স বাড়ি করলা, চোখ ধাঁধালো বাড়ি করলা, তোমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা করে বলেন? এই চাকচিক্য দিয়ে জাহান্নামের উপর দিয়ে একটা প্রলেপ লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক প্রশ্ন করলেন কেমন দেখলাম? বলে আল্লাহ এই জাহান্নামের উপর দিয়ে দুনিয়ার সুখ শান্তি, অর্থাৎ একটা লোক জেনা করবে জাহান্নামে যাবে, অন্যায় ভাবে টাকা রোজগার করবে জাহান্নামে যাবে, অসৎ পন্থা ইনকাম করবে জাহান্নামে যাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জাহান্নামে যাবে। অতএব আমাদের মন বলছে এই যদি হয় অবস্থা, তাহলে এই জাহান্নাম থেকে তোমার বান্দাদের বাঁচা বড় কষ্ট হয়ে যাবে। এই জাহান্নামের ভয়ে বিশ্বনবীর কলিজার টুকরা প্রাণ প্রিয় সাহাবী হযরতে সাআদ সালামী বিশ্বনবীর দরবারে এসে কাঁদছেন। আলোচনা মনে আছে তো? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এমন কি সুন্নাত তুমি ছেড়ে দিয়েছ, একটা মাত্র সুন্নাত ছাড়ার কারণে জাহান্নামের ভয় তোমার অন্তরে ঢুকেছে, এমন কোন সুন্নাত তুমি পালন করতে পারো নাই বলো? হযরতে সাআদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলামতু ক্বাবলা নাজলিস ফি হাযাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। আজ থেকে দীর্ঘ 8 মাস যাব, 8 মাস পূর্বে আপনার এখানে বসে দিন ইসলামের কালেমা পড়ে, তাওহীদের কালেমা পড়ে আমি ইসলামের সুশীতল স্যার নিচে আবদ্ধ হয়েছি। সেদিন থেকে নিয়ে একটা সুন্নতের খেলাফ কোনো কাজ করি নাই। আপনার আদর্শ মতো জীবন যাপন করছি, আপনার দিক নির্দেশনা মোতাবেক চলেছি। তবে একটা সুন্নত পালনের জন্য মদিনার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, অন্য প্রান্তে থেকে ভিন্ন প্রান্তে গিয়েছি। ওই সুন্নতটা পালন করা আমার পক্ষে সম্ভবপর হয় না। বলে কি সুন্নত বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, চেহারাটা বড় কালো, চেহারার মধ্যে কালো দাগ, নাকের সেন্টারটা ঠিক নাই, নাকটাও বাঁকা, অর্থনৈতিক অবস্থা, জাগতিক সম্পদ বলতে আমার কিছুই নাই। এই আমি কালো বলে, চেহারাটা কালো বলে, চেহারায় দাগ বলে, নাকটা বাঁকা বলে, দেখতে অসুন্দর বলে, আর জাগতিক সম্পদ বলতে কিছু নাই বলে, টাকা নাই, পয়সা নাই বলে এই মদিনার কারো আদরের কন্যা আমার কাছে বিবাহ দিতে চায় না। আমি আপ্রাণ চেষ্টা করেছি বিবাহ করতে, কিন্তু পারি নাই। এই একটা সুন্নত পালন করা আমার পক্ষে সম্ভবপর হয় নাই, যার দরুন আমার অন্তরের ভিতরে ভয় ঢুকেছে। না জানি বিবাহ করাটা আমার উপর সুন্নত, এই সুন্নত তরক করার কারণে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় কিনা। সেই ভয়ে আপনার দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কাঁদছি। অনেকে বলবেন, হুজুর তাহলে বিবাহ করা সুন্নত। কারোর জন্য পর্যায়ক্রমে, কারোর জন্য সুন্নত, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য আবার ফরজ। ঠিক কিনা করে বলেন?
ওই সাহাবীর জন্য সুন্নত ছিল, এই জন্য বলেছেন একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের ভয় ঢুকেছে অন্তরে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী তুমি কেঁদো না, একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামে যে জ্বলতে হয় কিনা এই ভয় তোমার অন্তরে। আমি নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো, তোমার চোখের পানি আমি নবীর হৃদয়ে সয় না, তুমি কেঁদো না, চিন্তা করো না, যাও যাও, আমি তোমাকে বিবাহের পয়গাম দিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি আমর বিন ওহাবের বাড়িতে গিয়ে তার কন্যাকে বিবাহের প্রস্তাব তুমি ঘোষণা করো। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে বলবে যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ সালামী বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী কাল বিলম্ব করলেন না, দেরি করলেন না, আমর বিন ওহাবের বাড়ির দরজার সামনে উপস্থিত উপনীত। ঘরের দরজাটা ভিতর থেকে লক করা। আমর বিন ওহাবের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সাদ সালামী সালাম দিলেন। ভিতর থেকে আমর বিন ওহাব সালামের জবাব দিয়ে দরজাটা ওপেন করে দিলেন, দরজাটা খুলে দিলেন। দেখলেন কারো একজন ব্যক্তি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আহলান সাহলান মারহাবা বলে ঘরের ভিতরে বসতে দিলেন। বললেন, কোত্থেকে, কি জন্য এসেছো বলো। সাদ সালামী বলেন, আমি তো এসেছি একটি পয়গাম নিয়ে, রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমি এসেছি একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, একটি পয়গাম নিয়ে। যেরকম কি নিয়ে? পয়গাম। কি নিয়ে? পয়গাম। আর সেটা হলো যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদরের কন্যাকে রাহমাতুল লিল আলামিন আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আমর বিন ওহাব যখন এই কারো সাহাবী সাদ সালামীর জবান থেকে তার মেয়ের প্রস্তাব, মেয়ের বিবাহের প্রস্তাব শুনলেন, আমর বিন ওহাব রাহমাতুল লিল আলামিনের পাঠানো কালো সাহাবী সাদ সালামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, পলকহীন দৃষ্টিতে চেয়ে আছে। কিছু সময় পরে তাকানোর পরে আমর বিন ওহাব দেখতে পেলেন বড় কালো চেহারার মধ্যে, কোন চেহারার মধ্যে সৌন্দর্য বলতে কিছুই নাই, নাকটাও বাঁকা, দেখতে অসুন্দর, চেহারার মধ্যে বসন্তের দাগ। শুধু কালো নয়, অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয়। হযরত আমর বিন ওহাব ভাবতে লাগলেন, যদি অন্তত চেহারাটা কালো হয়েছিল তাতে কি, অর্থনৈতিক অবস্থাটা যদি ভালো হতো তাহলেও আমার আদরের কন্যা তার কাছে বিবাহ দিতাম। আবার কালো নয়, ঠিক আছে, অর্থনৈতিক অবস্থাটা ভালো নয়, ঠিক আছে, চেহারাটা যদি সুন্দর হতো, দেখতে যদি চমৎকার চেহারার তরুণ হতো, তাহলে আমার আদরের কন্যাকে তার কাছে বিবাহ দিতাম। কিন্তু অর্থ নাই, চেহারাটাও সুন্দর। এই বিবেচনা করে দুইটা সাইড দেখে হাদিস শরীফ সাক্ষী, ফারাদ্দাহু রাদ্দান কবিহা, অপমান করে, অপদস্থ করে বিশ্বনবীর পাঠানো পাত্রকে সাদ সালামীকে আমর বিন ওহাব বিতাড়িত করে দিলেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন। সাদ সালামী বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী মনে কষ্ট নিয়ে, চোখে পানি নিয়ে চলে আসলেন রাহমাতুল লিল আলামিনের দরবারে। রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে চোখের পানি ছেড়ে দিয়ে আবার কাঁদে। আল্লাহ নবী আবার বলেন, মা ইউবকিকা ইয়া সাদ, আবার কেন কান্না করছো, কি দুঃখ, কি বেদনা। হযরত সাদ সালামী কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা কালো বলে, অর্থনৈতিক অবস্থা ভালো নয় বলে, টাকা নাই পয়সা নাই বলে আমর বিন ওহাব আমাকে দূরীভূত করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাদ সালামীর চোখের পানি নিজ হস্ত দিয়ে মোছে আর বলে, সাদ তুমি কেঁদো না, ও সাদ তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি রাহমাতুল লিল আলামিনের হৃদয়ে সয় না, তুমি কেঁদো না। হযরত সাদ সালামী বিশ্ব নবীর কথা মতো কান্না বন্ধ করে দিলেন। এদিকে আমর বিন ওহাবের বাড়িতে একটি কাণ্ড ঘটলো। কি ঘটলো? একটি কাণ্ড। সেটা কি? সেটা হলো
আমর বিন ওয়াহাবের কন্যা ছিল বড় আমলি কন্যা, যেরকম সুবহানাল্লাহ, মুআদ্দাবা বড় আমলি কন্যা ছিলেন, খুব লাজুক প্রকৃতির মেয়ে ছিলেন। দেখবেন কোন মেয়ের জন্য প্রস্তাব আসে, মেয়েরা গোপনে গোপনে কেউ যেন না জানে আমার বিবাহটা কার পক্ষ থেকে প্রস্তাবটা এসেছে আব্বাজানের কাছে, আব্বা যেন না বুঝে, মাও যেন না বুঝে, পৃথিবীর কেউ যেন না বুঝে, একটু কান লাগাই লাগাই শুনি কার সাথে আমার বিবাহের প্রস্তাব এসেছে। ঠিক কিনা ধরে বলেন? যে সমস্ত মেয়েরা লাজুক প্রকৃতির হয় তারা এটা করে, কেউ যেন না জানে। আর যার হায়া নাই, লজ্জা নাই, বেহায়া, এই সমস্ত মেয়ে ভার্সিটির ছাত্রী, সব ভার্সিটির ছাত্রী আবার এক রকমের না। ঠিক কিনা ধরে বলেন? কেননা এখন তো মনে করেন ভার্সিটিতে যায়, যাইয়া কোন জায়গায় আগান বাগান যেখানে পৃথিবীর কেউ দেখবে না ওই জায়গা খুঁজতে থাকে, লাট ফ্রেন্ড কত ফ্রেন্ড মেরে নাচে না তাদের সাথে সময় দেয়। ঠিক কিনা ধরে বলেন? সুতরাং তাদের রুচিটা পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? ভাই সাহেব আর পিতার সামনে ডাইরেক্ট এসে বলে, আব্বা জান শুনেছি আমার বিবাহের প্রস্তাব এসেছে, কার সাথে? ছেলেটা হ্যান্ডসাম কিনা, দেখতে সুন্দর কিনা, হুন্ডা আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, আমাকে নিয়ে যে যায় আজে বাজে জায়গায়, অমুক জায়গায় তমুক জায়গায় হানিমুনে, সেটাই অমুক জায়গায় তমুক জায়গায় যেতে পারবে কিনা, নানা প্রকার প্রশ্ন। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু যারা আমলি হয় তারা দেখবেন লাজুক প্রকৃতির যারা, তারা কান লাগাই লাগাই শোনে। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, আমর বিন ওয়াহাবের কন্যা ছিল বড় আলমলি কন্যা, কান লাগায় শুনতেছিল। রাহমাতুল লিল আলামিনের পাঠানো পাত্রকে আমার আব্বাজান অপমান করে, অপদস্থ করে তাড়িয়ে দিয়েছে। আমর বিন ওয়াহাবের কন্যা পিতার সামনে উপস্থিত হলেন। আল্লাহু আকবার। পিতার সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া আবাতা আন্নাজা আন্নাজা। আল্লাহু আকবার বলেন। ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, আপনার ঘরের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পাঠিয়ে দিয়েছেন, আর আপনি জান্নাত ক্রয়ের পরিবর্তে আপনি কি জাহান্নাম ক্রয় করতে চান? যান যান, বিলম্ব করবেন না। রাহমাতুল লিল আলামিনের পাঠানো ওই সাদ সালামীর সাথে আপনার কন্যা আমি বিবাহ বসতে রাজি। আল্লাহু আকবার। পিতা দেখলেন কন্যা যখন রাজি, বিলম্ব করা ঠিক হবে না, চলে গেলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর দরবারে উপনীত হয়ে বললেন, সামিহনি ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার আদরের কন্যা আপনার পাঠানো পাত্র সাদ সালামীর কাছে বিবাহ বসতে রাজি, আমিও বিবাহ দিতে রাজি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে ডাক দিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাদ সালামী বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন। বিশ্ব নবীর সামনে যখন উপস্থিত হয়েছেন, আল্লাহ নবী বললেন, সাদ রে তোমার জন্য খোঁজ খবরই আছে। সুবহানাল্লাহ জোরে কোন। তোমার জন্য সুসংবাদ হলো, ও সাদ, আমর বিন ওয়াহাবের সুন্দরী কন্যা তোমার কাছে বিবাহ দেওয়া হবে, প্রস্তাব চলে এসেছে, যাও যাও বিবাহ করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার বিবাহ পড়ায়া দিব, আর তোমার এই বিবাহে 400 দিরহাম মহারানা আমি নবী সাব্যস্ত করলাম, তুমি তৈরি হও। 400 দিরহাম অনেক টাকা তৎকালীন জামানায়। ঠিক কিনা ধরে বলেন? সাদ সালামী আবার কাঁদতে শুরু করে দিলেন। বলে, আমার কেন কান্দো? বলে, হুজুর আমি গরিব মানুষ, অর্থ নাই, সম্পদ নাই, জাগতিক সম্পদ বলতে কিছুই নাই। 400 দিরহাম টাকা, এটা তো বিশাল ব্যাপার, সুতরাং এত টাকা আমার পক্ষে সংগ্রহ করাও সম্ভব হবে না, আর আমার কপালে বিবাহ জুটবে না। আল্লাহ নবী বললেন, বিশ্ব নবী বললেন, ও সাদ তুমি দুঃখ করো না, কষ্ট পেও না। ও সাদ কষ্ট করার কোনো দরকার নাই, টেনশন করো না। ও সাদ শোনো, আমি নবী তোমাকে আমি পাঠিয়ে দিলাম, যাও যাও তুমি চলে যাও। ইযহাব ইলা ওমর, আমি নবী তোমাকে ওমরের কাছে প্রেরণ করলাম, হযরতে ওমর তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে, তুমি চলে যাও। আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহর নবী যখন ওমরের কাছে সাদ সালামীকে প্রেরণ করলেন, হযরতে সাদ সালামী
কাল বিলম্ব না করে, দেরি না করে তীব্র বেগে চলে গেলেন হযরত ওমরের বাড়িতে। ওমরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে হযরত ওমর সালামের জবাব দিলেন, দরজাটা ওপেন করে দিলেন। হযরত সাদ সালামি বললেন, আমি এসেছি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আপনার কাছে আমাকে প্রেরণ করেছে, আমি বিবাহ করব। 400 দিরহাম মহারানা সাব্যস্ত করেছে বিশ্বনবী, 200 দিরহাম আপনাকে আমাকে দিতে বলেছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর বললেন যে হযরত ওমর বললেন আপনি আমার কাছে এসেছেন, বিবাহ করবেন, এটা বড় ভালো কথা, খুশখবরি, আনন্দের কথা। সুতরাং আপনাকে আমি 200 দিরহাম নয়, এই যে 200 দিরহাম, হাদিস শরীফ সাক্ষী, ফাআতাহু ওয়া যাদাহু, আমি তোমাকে 200 দিরহাম দিলাম রাহমাতুল লিল আলামিনের কথা মতো, আর তুমি